নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুবই ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। রেসিপিটি নতুন, কিন্তু রান্না কিন্তু খুব সহজেই করা যায়। 10 মিনিটেও আপনার রান্না হয়ে যাবে, মানে এতই সহজ। এই রেসিপিটি ভাত বা রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগে। এই সবজির নাম হলো কোয়াশ, যা উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে পাওয়া গেলেও দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে পাওয়া যায় না, কারণ এটি পাহাড়ে জন্মায়। ইংরেজিতে একে বলা হয় চ্যাওটে। এটি এভাবে প্রথমে ছুলে নিতে হবে। প্রথমে আমি ভালো মতো ছুলেই নিব, কিন্তু এই ফাঁকগুলো কিন্তু প্রথমেই ছোলা যাবে না, এই কাটা কাটা জায়গাগুলো যে আছে। আমি প্রথমে একে টুকরো করে নিচ্ছি। দেখুন, টুকরো করে আমি একে জলে দিয়ে দেব, কারণ এই কোয়াশে না কিছু একটা আঠালো টাইপের থাকে, যেটা হাতে লেগে যায় না, কিন্তু হাতটা কেমন একটা আঠা আঠা কালো কালো হয়ে যায়। এই ফাঁকা জায়গাগুলো দেখুন, আমি এটা পরে কেটে নিচ্ছি এই জায়গাগুলো, কারণ ভেতরে কিছু ঢুকেও থাকতে পারে ময়লা টাইপের। তো আমি কিভাবে কাটছি সেটা একটু ভালো মতো দেখে নেবেন, কারণ কথায় বলে যে কাটা ভালো না হলে কিন্তু রান্নাটাও ভালো হয় না। তাই বন্ধুরা একটু ভালো মতো দেখে নিন যে আমি কিভাবে কাটছি। একটু ছোট করেই কাটবো, এভাবে কেটে নেব। মাঝখানটা একটু আঁশ টাইপের আছে, এটাও ফেলে দিয়েছি। এবার একটা আলুও দিয়ে দেব আমি এর মধ্যে। এই আলু আর কোয়াশটা কেটে নিয়েছি, দেখুন কেটে ধুয়ে রেখেছি। এবার কড়াইয়ে তেল গরম করে তেলে আমি দিয়ে দেব মটর ডালের বড়ি। বড়িটাকে আমি লাল করে ভেজে নেব। আমি একটু বেশি লাল করি, তাতে সেন্টটা কিন্তু ভালো আসে। বড়ি ভেজে তুলে রেখে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা। লঙ্কা আপনারা বেশি ঝাল খেলে বেশিও দিতে পারেন। আমরা যেহেতু খুব বেশি ঝাল খাই না, তাই জন্য আমি লঙ্কা একটু কমই দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা সবজি। এখানে আলু বা কোয়াশ আলাদা করে ভেজে নেওয়ার দরকার নেই, আমরা একবারেই সব দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিব একটু নুন। নুন প্রয়োজন মতো দেবেন, যে যেভাবে খেতে পছন্দ, কেউ নুন বেশি বা কেউ কম। আর দিয়ে দেব হলুদ। হলুদটাও খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা মশলা দিচ্ছি না। হলুদ একটু কম দিলেও কালার কিন্তু ঠিকই হবে। আমরা না সবজিটাকে প্রথমে ভালো মতো কষিয়ে নেব। এই সবজিটা কিন্তু কাঁচা কাঁচা থাকলে হবে না, মানে ভালো মতনই ভেজে নিতে হবে প্রথম দিকেই। একদম ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো। টমেটোটা আমরা কিন্তু শুধুমাত্র ভাজা হওয়ার পরেই দেব, একবারেই টমেটোটাও আমরা দিয়ে দেব না, তাহলে সবজিটা আর ভালো করে ভাজা হবে না। টমেটোটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই দেখুন টমেটোটা প্রায় গলে গেছে, তার মানে আমার এখানে সব কিছুই ভালো মতো ভাজা হয়ে গেছে। এই জন্য এবার আমরা জল দিয়ে দেব। জল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প দিলেই হবে, কারণ সবজিটা গলেই গেছিলো। জল ফুটে উঠলে এবার আমরা দিয়ে দেব ভেজে রাখা বড়ি। বড়ি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। এবার আপনারা চাইলে ঢাকা দিয়ে দিতে পারেন। দেখুন সবজিগুলো কিন্তু সব সুন্দর গলে গেছে। এবার আমরা দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমরা আবার একটু নাড়াচাড়া করব। দেখুন দেখতেই বোঝা যাচ্ছে যে কত সুস্বাদু হয়েছে। এবার আমরা নামিয়ে নিয়ে ঢেলে নেব একটি পাত্রে। আপনারা নামানোর আগে কেউ চাইলে চিনি দিতে পারেন, আর যদি কোনো সুগার থাকে বাড়ির কারো, তাহলে না দিলেও হবে। এই দেখুন কত সুন্দর হয়েছে। কিছুই দরকার হয় না বা কোনো মশলার দরকার হয় না, খুব সহজেই রেসিপিটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে খুবই সুস্বাদু। ভাত রুটি শুধু নয়, লুচি বা পরোটার সঙ্গেও এটি খুবই ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। কেমন লাগলো জানাবেন। নমস্কার।